এখানে কোরআন শরীফ আছে, বাট আমার ওযু করা নেই, সো আমি এটা বের করতে পারবো না। না, আমি কোনো দলের না, আমি একজন সাধারণ শিক্ষার্থী। গতকাল ছাত্র দলের প্রোগ্রাম ছিল, আমি সেইখানেও গিয়েছি। আজকে ছাত্রী সংস্থার প্রোগ্রাম, আমি এখানেও এসেছি। দীর্ঘ সময় ধরে ইসলামী ছাত্রী সংস্থা ক্যাম্পাসে আড়ালে বা সীমিতভাবে কার্যক্রম চালালেও এখন তারা প্রকাশ্যে এমন বড় আয়োজন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে এত বড় একটি ইফতার মাহফিল। এই আয়োজনে অংশ নিতে আগে থেকে করতে হয়েছিল রেজিস্ট্রেশন, যেখানে প্রায় 1200 ছাত্রী অংশগ্রহণ করেছেন। এই ইফতারে অংশ নেওয়া সাধারণ ছাত্রীরা এই আয়োজনকে কিভাবে দেখেছেন? উপহার হিসাবে ছিল কোরআন শরীফ, ঈদ কার্ড, ইসলামী সাহিত্য, মেহেদি এবং ক্যান্ডেল লাইট। এগুলো পেয়ে তাদের অনুভূতি কেমন ছিল চলুন শুনে নেই ইফতারে মাহফিলে আগত সাধারণ ছাত্রীরা কি বলছেন। আজকে অনুষ্ঠানে কি কি পেয়েছেন যদি একটু দেখাতেন। অ্যাকচুয়ালি এখানে কোরআন শরীফ আছে, বাট আমার ওযু করা নেই, সো আমি এটা বের করতে পারবো না। কোরআন শরীফ, একটা মেহেদি, একটা ঈদ কার্ড টাইপের কিছু আছে, আর একটা বই টাইপের, লাইক ম্যাগাজিন টাইপের। হ্যাঁ, জুলাই সংখ্যা কিছু একটা বই টাইপের আছে। আপু, ঈদের আগে গিফট পেয়েছেন, কেমন লাগতেছে? বেশ ভালো লাগছে। এই গিফটগুলো কোথা থেকে পেলেন? ইসলামী ছাত্রী সংস্থা। আপনি কি ছাত্রী সংস্থা করেন? না, তাহলে অনুষ্ঠানে আসলেন যে? অনুষ্ঠানটা সবার জন্য উন্মুক্ত ছিল। গিফটে যে সবকিছু একটা কোরআন দিয়েছে, মোমবাতি দিয়েছে, একটা বই, মেহেদি, এগুলাই দিয়েছে আর কি। একটা কোরআন শরীফ দিয়েছে, একটা মেহেদি, একটা আপনার এই যে ক্যান্ডেল দিয়েছে, একটা বই, একটা ঈদ কার্ড দিয়েছে। এই যে কোরআন দিয়েছে, একটা সুন্দর কোরআন। এটা কোরআন। এই যে এটা একটা ক্যান্ডেল। হ্যাঁ, এই যে একটা বই দিয়েছে আর কি। এখানে একটা ঈদ কার্ড। না, আমি কোনো দলের না, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবেই আসছি এখানে, যেহেতু এটা সাধারণ নারী শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রাম, সেখানে তো সেই জন্যই আর কি আসা, কোনো দল হয়ে না। ভবিষ্যতে কি আপনার প্রোগ্রামে কাজ করার ইচ্ছা আছে যে ছাত্রী সংস্থা করবেন এমন কিছু? যারাই ক্ষমতায় আসুক বা যে কোনো, যেহেতু এখন একটা স্বাধীন ক্যাম্পাসে আমরা আছি, তো সবাই সবার মতো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছে, তো এরকম প্রোগ্রাম আমরা ভবিষ্যতেও চাই, সবার পক্ষ থেকেই আমরা চাই। জি, খুব ভালো লাগলো, সবাই মিলে খুব আনন্দ করলাম। আপনি কি আগে থেকে রেজিস্ট্রেশন করেছিলেন? জি, এখানে সবাই যারা রেজিস্ট্রেশন করেছে কেবলমাত্র তারাই হচ্ছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছে। তো আমি আগেই করেছিলাম, তো করে আজকে এলাম আর কি। টাকা পয়সা লাগেনি, ফ্রি রেজিস্ট্রেশন, আমরা হচ্ছে এভাবে অংশগ্রহণ করেছি। কি গিফট ছিল, কি কি বলতে পারবেন একটু? জি, একটি অর্থসহ কোরআন শরীফ, তারপর মেহেদি ছিল, ক্যান্ডেল ছিল, আর হচ্ছে আর কি ছিল স্যার? বই ছিল। হ্যাঁ, কিছু বই, ছাত্রী সংস্থার মেহেদির ছাত্রী সংস্থার একটা বই ছিল। এই আপু, ঈদ আসতে এখনো প্রায় 15 দিন বাকি, তো ঈদের আগে এত সুন্দর গিফট কেমন লাগলো? জি ভাইয়া, খুব ভালো লাগলো। একটা ঈদের আমেজ, এরকম প্রোগ্রামই আমরা বারবার চাই, এরকম আবার প্রোগ্রাম আবার ছাত্রী সংস্থা অর্গানাইজ করুক। আপনি কি ছাত্রী সংস্থার কর্মী কিনা? না, আমি কোনো ছাত্রী সংস্থার কর্মী না, আমি নর্মাল স্টুডেন্ট, আমি হচ্ছে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে এসেছি। গতকাল ছাত্র দলের প্রোগ্রাম ছিল, আমি সেইখানেও গিয়েছি। আজকে ছাত্রী সংস্থার প্রোগ্রাম, আমি এখানেও এসেছি। এটা অ্যাপলিটিক্যাল একজন মানুষ হিসেবে, মানে আমি সচেতন নাগরিক কিছু ধরেন যে সবাই যখন যাদের উদ্যোগটা সুন্দর মনে হয়, আমি সেখানেই যাচ্ছি। তো এটা আমার এই গিফট পাবেন আপনি কি আশা করেছিলেন? না, আশা করি নাই, আশার চেয়ে বেশি কিছু পেয়েছি। আর এই প্রোগ্রামে আসতে পেরে আপনার কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগছে, আর হচ্ছে সাজানোটা, আয়োজনটা খুব সুন্দর আর কি। তো এটাই। আপনি কি ছাত্রী সংস্থা করেন কিনা? জি। ছাত্রী সংস্থা করেন কিনা? জি না। চেষ্টা করেছে আমাদের সাধ্যমতো যতটুকু পারা যায় ছাত্রীদের কল্যাণে। এর আগেও কাজ করেছি, সেটা গোপনে, কিন্তু এখন প্রকাশ্যে ভালোভাবে, এখন সুন্দরভাবে কাজ করার চেষ্টা করছি এবং সবার আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। এভাবে সুন্দরভাবে প্রোগ্রাম আয়োজন করতে পেরে আমরা অনেক উচ্ছ্বসিত এবং খুশি।